গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজ সহ অনেক কিছুই নিয়ে যায় সাধারণ মানুষ। সেখানকার একটি চেয়ার চলে গেছে গ্রামে। সেই চেয়ার ব্যবহার করতে থাকেন একজন অসুস্থ ব্যক্তি। এরপর ব্যাপক পরিবর্তন হয় সেই মানুষটির, যদিও সেটি তার স্থায়ী চেয়ার নয়। এভাবেই উঠে এসেছে আমাদের সমাজের চেয়ার কেন্দ্রিক ক্ষমতা চর্চার বিষয়টি। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন দ্য চেয়ার। ২৫ জানুয়ারি থেকে প্রচারিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, লুৎফুর রহমান জর্জ, দিলরুবা দোয়েল, পার্থ শেখ। প্রিয় দর্শক, প্রতিনিয়তই চারপাশে ঘটছে নানা ঘটনা। তার মধ্যে শোবিজের খবরগুলো বরাবরই থাকে পাঠকের আগ্রহের শীর্ষে। অনেকেই জানতে চান কোথায় কি করছেন তার প্রিয় তারকারা, জানতে চান প্রিয় তারকার সিনেমার খোঁজ খবরও। সেই চাহিদা থেকে পূর্ণতা ইটেইনমেন্টের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়া। এদিকে বিশ্ব ঘুরে এবার বাংলাদেশে এসেছে রিক্সা গার্ল। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে দেখানো হয় রিক্সা গার্ল। বিশ্ব ভ্রমণ শেষে এবার বাংলাদেশের দর্শক ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন। অমিতাভ রেজা পরিচালিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার। মিতালি পার্কিন্সের একই নামের উপন্যাস থেকে নির্মিত হয়েছে রিক্সা গার্ল। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুরু হয় নাইমার লড়াই। সে ছবি আঁকতে পছন্দ করে, কিন্তু ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই রিক্সা নিয়ে রাস্তায় বের হয় ও। শিল্পমনা নারী নাইমাকে ঘিরে তৈরি হয়েছে রিক্সা গার্ল। বুধবার প্যারামাউন্ট প্লাসে মুক্তি পেয়েছে গ্ল্যাডিয়েটর 2। প্রথম পর্বে ম্যাক্সিমাস চরিত্রটি মারা যাওয়ার ২০ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্ল্যাডিয়েটর 2। এতে দেখা যাবে ম্যাক্সিমাসের ছেলে লুসিয়াস ভারাসের দুঃসাহসিক অভিযাত্রা। রোমান সাম্রাজ্যের আধিপত্যে তার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে সে গ্ল্যাডিয়েটর হয়ে ওঠে। নিজের রাজকীয় পরিচয় লুকিয়ে রেখে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সে। অভিনয় করেছেন পল মেসকাল, পেদ্রো পাস্কাল, কনি নিলসেন। শনিবার মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা সুইট ড্রিম। অচেনা দুই যুবক যুবতী নিয়ে নির্মিত এই সিনেমা। প্রতি রাতে তারা একই স্বপ্ন দেখে, কিন্তু কেন? একসময় স্বপ্নের মানুষকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা, কিন্তু জানে না কোথায় খুঁজবে, কিভাবে খুঁজবে, আদৌ খুঁজে পাবে কিনা স্বপ্নের মানুষকে। শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরবি ভাষার সিনেমা দ্য স্যান্ড ক্যাসল। ইসরায়েলি দখলদারদের হামলার কারণে আটকে পড়া মানুষের বেঁচে থাকার যে লড়াই, তার রূপকর্থে এই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। থাকার একটুখানি জায়গা, একটু আশ্রয়ের আশায় ছুটে চলে একটি পরিবার। এক পর্যায়ে মনোরম এক দ্বীপে আটকা পড়ে তারা। পরিবারের কনিষ্ঠ সদস্য জানার কাছে লুকিয়ে রাখে ভয়াবহ এক বাস্তবতা, কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় সেই সত্য। একসময় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এক কঠিন পরিণতির দিকে এগিয়ে যায় পুরো পরিবার। এতে অভিনয় করেছেন নাদিন লাবাকি, জিয়াদ বাকরি, রিমান আল রাফিয়া। এ সপ্তাহে তামিল সিনেমা প্রেমিকদের জন্য রয়েছে সুখবর। শুক্রবার মুক্তি পেয়েছে তামিল সিনেমা বোতল রাধা, যেখানে একজন রাজমিস্ত্রির মদ্যপানের কারণ উন্মোচিত হয়েছে। পরে তাকে তারা একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যায়, যেখান থেকে তার মুক্তির যাত্রা শুরু হয়। দীনাকরণ শিবলিঙ্গমের পরিচালনায় এতে অভিনয় করেছেন গুরু সোমসুন্দরাম, সঞ্চনা নটরাজন, জন বিজয়, লল্লু সভা মারান সহ আরও অনেকে। দুর্নীতি ও আর্থিক প্রতারণার বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই নিয়ে নির্মিত তেলুগু সিনেমা হিসাব বরাবর মুক্তি পেয়েছে গত শুক্রবার, যেখানে দুর্নীতি, আমলাতন্ত্র ও আর্থিক প্রতারণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক উপায়ে উপস্থাপন করা হয়েছে। মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন। একদিন রাতে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন যে অ্যাকাউন্টে একটি বড় অঙ্কের অর্থের হিসাব মিলছে না। সমস্যাটি সমাধানের জন্য তিনি ব্যাংকে যোগাযোগ করেন, কিন্তু এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। এতে অভিনয় করেছেন নীলনীতির মুকেশ, কীর্তি কুলহারি, রাশ্মি দেশাই সহ আরও অনেকে। প্রিয় দর্শক, দেশ বিদেশের সিনেমার আপডেট ও তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা ইটেইনমেন্ট।